অবশ্যই বিএনপির সমর্থক, বাট আমি তাদের ক্রিটিসিজমও করি, আমি তাদের ভালো উদ্যোগগুলোকেও হাইপ আপ করি। এবং আমার কাছে স্পেসিফিক্যালি মনে হয় যে আমাদের এখন দেশ নেতা যিনি আছেন তারেক রহমান, তার কাছ থেকে আই হ্যাভ হাই এক্সপেকটেশনস। এবং উনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন বলে বলছি না, উনি আসলেই একটা চেঞ্জ করার চেষ্টা করছেন এবং মানুষের মাইন্ডসেটে। এবং এই চেঞ্জটা উনি শুধু মুখে মুখে বলছেন তাই কিন্তু না, আপনারা নিজেরাও দেখেন যে উনি ড্রাইভ করে বেড়াচ্ছে একেবারে সাধারণ মানুষের মতন। উনি ওনার ওয়াইফকে যেরকম রেসপেক্ট শো করছে, এগুলো কিন্তু আমরা আমাদের কালচারে সচরাচর দেখি না। হ্যাঁ, তো সেই জায়গাটায় উনি ব্যক্তিগতভাবে যে মানসিকতা নিয়ে এসেছে, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে। আই থিঙ্ক ইটস ডেফিনেটলি ওয়ার্থ আ লট অফ প্রেজেস। তবে বিএনপির যারা সিনিয়র লিডার্স আছে, আমার মনে হয় তাদের আসলে তারেক রহমানকে অনুসরণ করে আরো অনেক কিছু প্রিপেয়ার করতে হবে নিজেকে। অনেক সময় হচ্ছে আমার মনে হয় যে আমাদের স্ট্রাগল, আমাদের ফাইট, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাচিভমেন্টস কিছুটা আমাদেরকে অহংকারীও করে ফেলে। আমরা অনেক সময় এমন কিছু বলে ফেলি যেটা আসলে বলা উচিত না। তো আমার মনে হয় যে তারেক রহমানকে দেখে বিএনপির সমস্ত নেতা নেত্রীদেরকে আমরা যে অলমোস্ট 17 বছর সংগ্রাম করে এখন জয়ী হয়েছি, এটাকে আসলে অনেক কৃতজ্ঞতার সাথে দেখতে হবে। এবং কোনো অবস্থাতে এমন কোনো কিছু বলা উচিত না যেটাতে আসলে অন্য কেউ হার্ট হয় বা মনে করে যে এই দলটা অহংকারী হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাডভাইস আই উইল গিভ আউট টু মাই ওন পার্টি। এবং আমার মনে হয় যে তারেক রহমান আসলে খুবই সুন্দর একটা এক্সাম্পল রাখছে অন্য সব নেতা নেত্রীদের জন্য। এবং আমি এই জিনিসটা নিজেকেও বারবার বলি যে আমরা যখন অনেক বড় বড় বিপদ অতিক্রম করে ফেলি, কোনো না কোনোভাবে আমাদের মধ্যে আসলে এই একটা অহংকার বোধ চলে আসে, হ্যাঁ, যে আই ক্যান ডু দিস। এবং আমার মনে হয় বিএনপিকে অনেক সংযত থাকতে হবে, ইনক্লুডিং মি, যে আমরা যাতে কোনোভাবেই আসলে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলি আমাদের এই যে এখন সুযোগ ও দায়িত্বটা আমরা পেয়েছি। এবং সেটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আল্লাহ আমাদেরকে হেল্প করবে।